বিসমিল্লাহির রহমানির রহিম। অধিকার দাবি আন্দোলন এর ধারাবাহিকতা আজকে 7 দিন পর্যন্ত আমাদের এই দাবি আদায়ের আন্দোলন চলছে কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকায়। বাংলাদেশের বেসরকারি শিক্ষক তথা এমবিবিকে শিক্ষকদের ন্যায্য দাবি, এই দাবির এই কারণেই আরও বেগবান হয়েছে এনটিআরসির মাধ্যমে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা লক্ষ্য করছি 12,500 টাকা বেতন পেয়ে তাদের পক্ষে মাত্র 1,000 টাকা বাড়ি ভাড়া দিয়ে সেই 500 মাইল দূরে 200 মাইল দূরে নতুন কোনো বাড়িতে ভাড়া নিয়ে থাকা সম্ভব নয়। এই অবস্থায় বাড়ি ভাড়া বেতনের মাত্র 20% বৃদ্ধি করা হলে এটা অন্যায় হবে না, এটা ন্যায় হবে, ইনসাফ হবে। আর আমরা লক্ষ্য করছি আমাদের ঈদ বোনাস যেটা দেওয়া হয় সেটা 50% উন্নীত করা হয়েছে। কর্মচারীদের বেতন মাত্র 9,000 টাকা, তাদেরকে যদি 75% দেওয়া হয় সেটা বেশি হবে না, তাদের প্রতি ইনসাফ করা হবে, ন্যায় বিচার করা হবে। আরেকটা দাবি হচ্ছে আমাদের, সেটা হলো চিকিৎসা ভাতা। একটি পরিবারের চিকিৎসা ভাতা সরকারিভাবে মাত্র 500 টাকা। 500 টাকা একজন ডাক্তারের ভিজিটও হয় না। একটা পরিবার কীভাবে চলে? সরকার এই সমস্ত ঘটনাগুলো জানে কি না আমার সন্দেহ। আমরা সন্দেহ করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং সিআর আবরার শিক্ষা উপদেষ্টা, ওনারাও মানুষ, ওনারাও এদেশে লালিত পালিত। এদেশের শিক্ষকদের ব্যাপারে যদি ওনাদের সচেতন হন, বিবেচনা করেন, তাহলে আমাদের এই ন্যায্য দাবি পূরণ করতে তারা আসলেই সক্ষম এবং সম্ভব। আমরা আশা করি আন্দোলন আমাদের সফল হবে, সেই প্রত্যাশা আমরা অপেক্ষা করছি। এবং আগামীকাল যমুনা অভিমুখে আমাদের অভিযানের আগেই আশা করি আমরা প্রজ্ঞাপন পাবো, আর না হয় আমরা আরও কঠোর কর্মসূচিতে বাধ্য হব ইনশাআল্লাহ। আমি লক্ষ্মীপুর জেলার বশিকপুর ডিসিউ কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান। আমার চাকরির বয়স হচ্ছে 28 বছর। 28 বছর পর্যন্ত শিক্ষকতা করার পরে এখন আমরা যেই বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে চিকিৎসা ব্যয় বৃদ্ধির কারণে আসলে এই আন্দোলনের যোগ দিতে বাধ্য হয়েছি এবং যোগ দেওয়ার জন্য সেই লক্ষ্মীপুর থেকে আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছি।